আগুন জুড়াবো কি দিয়া ওলো প্রাণ শরীরে মনের আগুন জোড়াবো কি দিয়া মনের আগুন জোড়াবো কি দিয়া মনের আগুন জোড়াবো কি দিয়া আমার দিন যত যাই ততই বাড়ে দিন যত যায় ততই পারে দিন যত যাই ততই বাড়ে মারে বিচ্ছেদে পুরাইয়া মনের আগুন জোড়াবো কি দিয়া মনের আগুন জোড়াবো কি দিয়া সজনী মনের আগুন জোড়াবো কি দিয়া প্রথমেরও সে বসন্ত আজও পরে মনে আর ফুলের কুঞ্জে ফুল বাগিচায় দুনে শুধু জনে ও তুলে সুন্দরে আর প্রথমেরও সে বসন্ত আজও পরে মনে আর ফুল বাগিচায় ফুলের কুঞ্জে দুনে শুধু জনে ও তুলে সুন্দরে আর সেই স্মৃতি মোর ক্ষণে ক্ষণে সেই স্মৃতি মনে খানে সেই স্মৃতি আর সেই স্মৃতি মোর ক্ষণে ক্ষণে সেই স্মৃতি খানে খানে সেই স্মৃতি মোর ক্ষণে ক্ষণে মারিছে দহিয়া গো মনের আগুন জোড়াবো কি দিয়া মনের আগুন জোড়াবো কি দিয়া সজনী মনের আগুন জোড়াবো কি দিয়া আর ভালোবাসার একই জ্বালা সহিতে না পারি ভুলে গেছে বন্ধু মোরে ভুলিতে না পারি ও ভুলিতে না পারি সখী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা সখী ভালোবাসা সখী ভালোবাসার একই জ্বালা সহিতে না পারি ভুলে গেছে বন্ধু মোরে ভুলিতে না পারি ও ভুলিতে না পারি এখন একা একা কেঁদে মরি একা একা কেঁদে মরি এখন একা একা ওরে এখন একা একা কেঁদে মরি একা একা কেঁদে মরি একা একা কেঁদে মরি আছি আশা পথ চাইয়া সজনী মনের আগুন জোড়াবো কি দিয়া মনের আগুন জোড়াবো কি দিয়া সজনী মনের আগুন জোড়াবো কি দিয়া আর পাখি ছাড়া খাঁচার যেমন কোনো মূল্য নাই বন্ধু বিনা আমার জীবন তেমন অবস্থায় ও কেমন অবস্থা বন্ধু পাখি ছাড়া বন্ধু পাখি বন্ধু পাখি ছাড়া বন্ধু পাখি ছাড়া আর পাখি ছাড়া খাঁচার যেমন কোনো মূল্য নাই বন্ধু বিনা আমার জীবন তেমন অবস্থায় ও তেমন অবস্থা ওরে আমি কার কাছে ব্যথা জানাই কার কাছে ব্যথা জানা আমি কার কাছে উলুধ্বনি হরিধ্বনি জয় জয় রাধা কৃষ্ণ বিধিবৃন্দ। ওরে আমি কার কাছে ব্যথা জানাই কার কাছে ব্যথা জানা আর কার কাছে ব্যথা জানাই ব্যথিত না পাই খুঁজিয়া সজনী মনের আগুন জোড়াবো কি দিয়া মনের আগুন জোড়াবো কি দিয়া ও সজনী মনের আগুন
জোড়াবকে দিয়া। এ সংসারে মনের মানুষ জানো কি জ্বালা, যেমন সাগর বিনে নদী চলে হইয়া উতলা। ও হইয়া উতলা বন্ধু এ সংসারে, বন্ধু এ সংসারে, বন্ধু এ সংসারে, বন্ধু এ সংসারে, আর এ সংসারে মনের মানুষ হারানো কি জ্বালা, যেমন সাগর চলে নদী কাঁদে হইয়া উতলা। ও হইয়া উতলা শিশিরের মন হয় উতলা, শিশিরের মন হয় উতলা, গুরু শিশিরের মন, হরে গুরু শিশিরের মন হয় উতলা, শিশিরের মন হয় উতলা, আরে শিশিরের মন হয় উতলা শ্যাম বন্ধুরও লাগিয়া। সজনী মনের আগুন জোড়াবকে দিয়া, মনের আগুন জোড়াবকে দিয়া, ও সজনী মনের আগুন জোড়াবকে দিয়া। পরিবার সরকার নামটি নিয়ে সভাতে দাঁড়াই, কিছু প্রশ্ন করে গেলাম গুরুদেবের ঠাই। এক যুগে দুইজন ভগবান দেখিবারে পাই, হরিস্থান আর মহাপ্রভু আমরা দেখো পাই। প্রথম অবতার মহাপ্রভু মিথ্যা বলি নাই, হরি নাম কৃষ্ণ নাম আমরা দুটো নাম। হরি নাম কৃষ্ণ নাম দেখো জগৎ মাঝে করে, দেখো চলে যাই সেই ভাবও পারে। কিন্তু হরিচাঁদ ঠাকুর আসার কিবা কারণ রয়, ব্যাখ্যা করে বোঝাবে তুমি ধর্ম সবার গায়। কি কারণে হরিচাঁদ ঠাকুর জগৎ মাঝে এলো, ব্যাখ্যা করে সবার মাঝে তুমি খুলে বলো। এই প্রথম প্রশ্ন আমার কথা নিও, ভালোভাবে আসরে এসে বোঝাইয়া। মতুয়া বৈষ্ণব যদি এক হয়ে যায়, তাদের ভিতর কেন এত পার্থক্য রয়? কেউ হরি নাম করে দেখো দুই অক্ষর হয়, আবার কেউ কৃষ্ণ নাম করে মিথ্যা কথা নয়। 16 নাম 32 অক্ষর দেখিবারে পাই, কৃষ্ণ নাম ছাড়া তাদের মুখে অন্য ভুলি নাই। আবার বেদ বিধি মানে তারা বৈষ্ণব যারা রয়, মতুয়ারা বেদ বিধি মানে না কোনো সময়। এই যে মতুয়া বৈষ্ণব ভিতরে পার্থক্য রয়, এমন পার্থক্য কেন তুমি বলো মহাশয়? যদি মতুয়া বৈষ্ণব তারা এক হয়ে যায়, তাদের ভিতরে কেন বলো এত পার্থক্য রয়? গুরুচাঁদ জগৎ মাঝে যখন এতে এলো, পতিত পাবন বলে তারে সবাই যে মানিল। শোষিত নির্যাতিত মানুষের জন্য গুরুচাঁদের কি দান, ব্যাখ্যা করে খুলে বলো তুমি সভ্য সবস্থান। কি করেছে গুরুচাঁদ এই জাতির তরে, শিক্ষার জন্য গুরুচাঁদ কি দেখো ধরে, ব্যাখ্যা করে বুঝাইও তুমি সভ্য সবস্থান। তবে আর বেশি কথা বলবো না, সবার হিতাম। আমার মতো ভাবের পালায় আমি ছেড়ে দিয়ে যাই, এরপরে আসিবে আমার তারক গোসাই। তবে আর বেশি কথাই আমি বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার এই কাব্য আলোচনা। শোনো 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 তুমি আমার কথা লবে, ব্যাখ্যা করে আসরের মাঝে আমাকে বোঝাবে। আমি প্রশ্ন রেখে গেলাম, আমি বললাম আমরা দুইজন উকিল, আপনারা হচ্ছেন জজ। দুইজনের যুক্তি দর্শন আপনারা বিচার করবেন, কারটা শ্রেষ্ঠ, কোনটা আমাদের উচিত। আমরা শাস্ত্রগ্রন্থ কতটুকু বুঝি, না বুঝি আমরা তর্ক করি, কিন্তু আগে শাস্ত্রগ্রন্থ জানতে হবে। শাস্ত্রে কি বলেছে? পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরম তপ, পিতিমা পণ্যে পিয়ন্তে সর্ব দেবতা।
তার উপরে কোনো ভগবান নাই। মাঝে আমরা কিন্তু তাহার প্রমাণ পাই। জননী জন্মভূমিষ্ঠ দেখিবারে পাই, এগুলো শাস্ত্রগ্রন্থ আমরা কিন্তু পাই। কিন্তু মতুয়ারা করে দেখো, করে যে বর্ণনা, এই শাস্ত্র আদি তারা দেখো মোটেও মানে না। এরা হরি বলে লাফালাফি করে সর্বক্ষণ, তার কাছে জানতে চাই সমগুরু ধন। ব্যাখ্যা করে বোঝাইও তুমি ধর্ম সবার গায়ে, তবে আর বেশি কথা আমি বলবো না হে ভাই। আমার মতের পালায় আমি ছেড়ে দিয়ে যাই, এরপরে আসিবে আমার তারক গোসাই। তবে আর বেশি কথাই আমি বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার এই আলোচনা। তবে বেশি বলে কোনো দরকার নাই, আমার মতো ভাবি কানে শেষ করিতে চাই। এর সেই জনসভাতেই আসিবে, তাহার ভাবের কথা তুলিয়া ধরিবে, দেখিয়েছে কোন ভাবে কোন কথা কয়, কোন ভাবে এসে দেয় তার ভাবের পরিচয়। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। এদিকে আছেন যারা ভক্তগণ, বন্দনা করে যাই সবার চরণ, ভূতুটি আমার মার্জনা করে রেখে দেবেন আপনাদের চরণের পরে। এই পর্যন্ত আমার প্রথম আসর সঙ্গ হয়ে গেল। প্রেমানন্দে ভক্ত বৃন্দে সবাই হরি হরি বলো। হরি বল, হরি বল। উপস্থিত ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, যে যেখানে যে অবস্থায় অবস্থান করছেন, আমি প্রত্যেকের শ্রীপদে জানাই ভক্তি পূর্ণ প্রণাম। প্রণাম জানাই পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, জগৎ জননী শান্তি মাতা, মহাকাল মহেশ্বর পতিত পাবন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর, আদ্যাশক্তি রূপিণী সত্যভামা উভয়ের শ্রীপাদ পদ্মে তৎসহ প্রণাম জানাই আজকে যে কমিটি বর্গ এই স্থানটাকে করেছে স্বর্গ, আমি অর্ঘ্য দিলাম প্রত্যেকটি ভক্তের শ্রীপাদ পদ্মে, যারা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটাকে সুন্দর করে সাজিয়ে তুলেছে। আর এই আসরটাকে দেখে পূর্ববঙ্গের স্মৃতি মনে পড়ে। আমি গিয়েছিলাম এইরকম একটা আসরে বটতলায়, যেখানে পাগল বিজয় সরকার গান গায়। তখনকার সময়, এখনকার কথা নয়। এইরকম বট গাচ্ছিল, বিজয়বাবু আসরে গান গাচ্ছিল। তখন তো বাদাম টানানি বলতো, ওই প্যান্ডেল ট্যান্ডেল এত ভালো ভাষা ছিল না, ওই বাদাম টানাই দিত। পাগল বিজয় সরকার গাইছে গান, বটগাছের ডালে মা কালী ঠেং দোলে। এখন ওই বাদামে কোন একজন ভক্ত প্রাণ ওই পাশ দিয়ে যখন যান, কালী ডেকে বলছে তখন ওই ভক্তের ঠাই, এই বাদামের কোনাটা একটু খুলে দিয়ে। বলে কেন? বলে এরা আমার পুজো করে, আমি শুনলাম বিজয় আসবে গান গাইবার তরে। আর হরি কথা বড় ভালোবাসি, এই জন্য তোর কাছে প্রকাশী, এই বাদামের কোনাটা খুলে দে, আমি একটু বসে আমার বিজয়ের হরি কথা শ্রবণ করে যাই। কবিগানটা এমন একটা বিষয় যে কবিগান কালী খুব ভালোবাসে। আর যিনি কালী তিনি আমার সত্যভামা, যিনি ভোলানাথ তিনি আমার গুরুচাঁদ। বিহারী হরি যিনি, পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ ঠাকুর তিনি। অতএব আলাদা কেউ নয়। শ্রীমৎ স্বামী তারক গোসাই, যারে শ্রীমৎ তারকচন্দ্র সরকার উপাধিতে মানুষ ভূষিত করে, যিনি তারক ভাগবত উপাধি পেয়েছিলেন, যিনি তারক চূড়ামণি, যিনি কবি রসরাজ তারক সরকার, মানে আমার তো মনে হয় যত উপাধি দিই তবুও কম থেকে যায়।
কবিগানটাকে এত সমাজ সংস্কার করে যিনি তুলেছিলেন তিনি হচ্ছেন স্বামী তারক গোসাই। আগে এই কবিগান যেভাবে পরিবেশিত হতো, এই মায়েরা কি কবিগানে পারত? সে বাজে কথাও হতো, এই জন্য কবিগানে সবাই আসতে পারত না। শ্রীমৎ স্বামী তারক গোসাই উনি দেখলেন তাই, যাতে কবিগানটাকে সম্মিলিতভাবে সবাই মিলে একত্র বসে শ্রবণ করা যায়, যেখানে কোনো বাজে নাই, সেইভাবে পরিবেশিত করেছিলেন আমার তারক গোসাই। আজকে যে মায়েরা বসে আছে, বাবারা বসে আছে, সম্মিলিতভাবে গান শুনছে, এইভাবে কিন্তু তখনকার কবিগানের আসর হতো না। যদি শুনতো কবিগান হবে, কোনো মায়েরা কবির আসরে যেত না। কি মুরব্বী কথাটা আছে না, ঠিক কিনা? বলে অনেক কবিগান আছে, বাড়ির বউটা যদি যায় বলে ঠেঙের নলা ভেঙে পারবানি। সেই গান কিন্তু এখন আর নাই, কারণ কবি রসদাস তারক সরকার মহাশয় গোসাই সাধু পাগল সব পাওয়া যায়, নিজেই তো লেখছে আমি হয়েছি পাগল, আরো বকি এই কথা। তাহলে আমার তারক গোসাই পাগল, তাহলে ওনার দর্শনে যদি আমরা দেখি আমার তারকের লেখা, তার যে ভাব, সেখানে একমাত্র তারক গোসাই বলেছেন শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থখানি যেভাবে বিরচিত করেছেন, আপনারা অবশ্যই দেখবেন। যদি কেউ পড়েন, যদি না পড়ে তাহলে তো আর কিছু বলা যাবে না। অনেক বৈষ্ণব আছে না বুঝে বাজে কথা বলে। তো আমি অন রেকর্ডিং বলছি, যদি কারো বিশ্বাস না হয়, আমাদের যদি 15টা দিন সেই বৈষ্ণব সময় দিতে পারে, 15 দিন যদি কেউ হরিলীলামৃত গ্রন্থ পড়ে, তার যদি প্রেম নাও থাকে, দেখবেন 15 দিন পরে ওই লীলামৃত পড়বে, খালি দিয়ে জল আসবে। আমি শিশির বলে গেলাম, একটানা হরিলীলামৃত গ্রন্থ মন দিয়ে যদি পাঠ করে, 15 দিন পড়ার পরে ওনার যদি কোনো প্রেম কোনোদিন না থাকে, ওই লীলামৃত পড়বে, খালি খালি টপ টপ করে জল পড়বে। কি কারণে উনি কাঁদবে উনি নিজেও জানবে না। আমি বলে গেলাম, বিষয় হচ্ছে এই জায়গায় ওই যে গ্রন্থখানি যিনি বিরচিত করেছিলেন, ওই গ্রন্থ তারক গোসাই তো লিখতে চান নাই। গোলক পাগল বলেছিল তাই, তোর যে জায়গা বাদ ধ্যান বস, ঠাকুর চিন্তা করিস, তিনি তোর হৃদয় মন্দিরে বসে সব লিখাই দেবে। অতএব হরিলীলামৃত গ্রন্থখানি লিখেছেন আমার হরি গুণমণি। এ তো সামান্য কথা। আমার এক পাগলি আছে, ওই হরিলীলামৃত পড়ে, 1 সপ্তাহ পড়ার পরে আমি বলেছিলাম যে তুমি লীলামৃত পড়ো, তাহলে বুঝতে পারবা ভাবটা কি। 1 সপ্তাহ পড়ার পরে যখনই পড়ে টপ টপ করে জল ঝরে। আমার কান্দি কেন? আর আমি তা জানি না, বলে আমার পড়লেই কান্দি কেন? ওর মধ্যে এমন একটা সুপ্রিম পাওয়ার ভরে দেওয়া, উচ্চারণ করা মাত্র তার শিহরিয়া ওঠে গাত্র। একভাবে যদি মনে সেখানে টান পড়ে, একটা মেডিসিন গ্রহণ করতে গেলে তার তো একটু সময় দরকার, মনটাকে নিবেশ করা দরকার। যদি কারো জ্বর হয়, সেখানে একটা ট্যাবলেট দেয় প্যারাসিটামল 6 দিনের জন্য, নাকি অ্যান্টিবায়োটিক দেয়। ডোজ কয়টা? যে অ্যান্টিবায়োটিকের 6টা যদি একটাও কম পড়ে বেতাল আছে। এই জন্য লীলামৃত গ্রন্থ যদি একটা না পড়ে, পড়তে পড়তে যখনই মন সবে, আমি বললাম যে কোনো মানুষের যদি হরিলীলার সম্বন্ধে কোনো বাজে ধ্যান ধারণা থাকে, সে যেন পড়িয়ে থাকে, তাহলে বুঝতে পারবে যে হরিলীলাটা কি। আমার কথা কি বোঝা যাচ্ছে নাকি? একেবারে কাটসাট কথা বলতে ভালোবাসি, কারণ জীবনে যা উপলব্ধি করেছি সেই কথাই কইছি। এর মধ্যে একটুও বেতাল নাই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আলোচনার বিষয়বস্তু আপনারা শুনেছেন সবাই। একদিকে হরিবর সরকার, হরিবর তো কমা না, আর একদিকে আমারে বানাইছে তারক গোসাই। এই হয় সারা রাত আর এরে শাকের বই দেয়ছিস। শাক পেতে গেলে একজন ভালো মানুষের প্রয়োজন, তাই না? আমার দ্বারা এটা কবু সম্ভব নয়। আমার তারকের ভূমিকা নেওয়া,
সামান্য মানুষের পক্ষে সম্ভব নয়, তবুও কবি গান গেলে কাল্পনিক ভূমিকায় যেতে হয়। তাই আপনারা আশীর্বাদ করবেন সবাই, তারকের ভূমিকায় দাঁড়ায় দু চারটে কথা বলতে পারি। জয় হরি বল। আগে একটা মাঙ্গলিক ধ্বনি দেব, তারপর আমার কথা বোঝা যাচ্ছে বাবা? সমস্যা তো হরি বল। মা বোঝা যায় মা পোড়া কবাইয়ের কথা? ঠিক আছে। বলো জয় জয় পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরি গুরু চাঁদ প্রেমানন্দে। হরি হরি তারকের ভূমিকা করেছে দান। আগে গাই আমার তারকের একখানা গান। সখী এলো এক সোনার মানুষ, মানুষ কাটোয়ায় 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 কাটোয়ায়। যেসব বৈষ্ণব বলছে হরিচাঁদ ঠাকুরের আদর্শ বৈষ্ণবীয় আদর্শ আলাদা, আমি তাদের উদ্দেশ্যে বলবো। আর এই যে যেটা দাঁড়ায়, এই হরিবরের নাম নিয়ে এত বড় বাজে কথা তোর মুখে শোভা পায় না। শালার পোড়া কপাই দিয়ে আলাদা নাম দত্তিপত্তি সদু হ্যাঁ, নামখানা কার ধরেছিস হিসাব করবি না। হরিবরের বাবার ছেলে হতো না, 7-8টা মেয়ে হরিচাঁদ ঠাকুরের কাছে গিয়ে বললো বাবা আমার সল নাই। বললো এইবার সল হবে, যাও। হরিচাঁদের আশীর্বাদের জোরে আনন্দের ঘরে পুত্র সন্তান জন্ম ধরে, তাই নাম হয়েছিল হরিবর। হরির বরে তাই হরিবর। ওই ঘোড়া কবাই এইসব কথা বলতে পারে? নাম ওসব নাম ধরবি না, হয় হরিবরের জবাবে রাখবি। যে থাকবে আদারিয়া স্যাদ্রা ক্যাত্রা নাকি সেইরকম একটা নাম ধরে আসবি। বোধ কবে হবে সেইটাই বুঝি না। যারা বলছে বৈষ্ণবীয় দর্শন মতুয় দর্শন এক নয়, এরা আগে শ্রী শ্রী মহাসংকীর্তন গ্রন্থ পড়ুক, তার গোসাল লেখা। একটা গানও গৌর লীলা ছাড়া তার নাই। প্রথম গানটা কি জানো? ভজ ভজ মন জয় শ্রী সচির নন্দন, ভজ পদ্মাবতী সুত বসু জাহ্নবীর জীবনধন, ভজ অদ্বৈত হারে হারে যার গুণের সীমা নাই, যাহারও কৃপাতে পাই মোরা চৈতন্য নিতাই। আচ্ছা, এই যে হরিলীলার একটা কথাও আছে কি? কথা কইও। আমার ছোট্ট একটা গল্প মনে পড়ে গেছে, বুঝলি? আমাকে ওই জায়গার ছিল পটলের বাবা কত, আর ওই পটলের মা মাতাম দিলি 1200।
মানে ডাঙ্কায় বাড়ি দিলি এই পড়ে যে কথা আমি কাঁদছি। সেই মাতামের সস গোটায় ছাড়তো, যেই কত কালি এই কয় মা মাসি আছে তারা যাইয়া পাশে যে কত মা, ও মা তুই আইসিস মা, আমার মা এটা সলমাই হয় না মা, একটা বিধান দিয়ে যা। সলটার মাজা শেষ হয়ে গেছে, মা একটা বিধান দিয়ে যা। ওই মৎস্য বন্ধ নিয়ে ওই মার কাছে চা চাই হতো, আসলে তো ভঙ্গি ধরিছে। পটলের বাবা ওই ভাব দেখে সরিয়ে যাবো, এখন ওই পাইসিও দেখে কি প্রত্যেক দিন হরি সবাই যা ভঙ্গি আরম্ভ হয়েছে, তাতে ডাঙ্কার বাজনা বন্ধ দিয়ে মৎস্য বন্ধ দিয়ে এই ভেজাল তো সহ্য করা যাবে না। পরের দিন মাতাম দিয়েই যেই কইছে আমি কালি, পাইছো যে কয় যে আমি বলা না তামারে না কইয়ে তুই কেন আসলি, চুলির মুখ ধরিয়ে দুই কিল, এই আমার ভাত না রাঙ্গে দিয়ে তুই কেন আসলি, আমি একা একা সাধনা করছি, তুই এই জায়গা দিয়ে কি করে বেড়াচ্ছিস। পটলের মা কয় যে পাইছো আমি আসলে পটলের মা, কালি নিয়ে চুল ছাড়িয়ে দে। এই ভাবভঙ্গি দেখালি তো কাজ হবে না, নাকি বিশুদ্ধ ভাব দরকার। বাবা চুপ করে বসে থাও, কথা কবা না, যেটা কবা সেটা যেন এর জায়গায়। কোপ দিবা তো একটা মাছ কোপায় নিয়ে আসবা, মিস্টেক হবে কেন? যারা মাছ শিকারি একটা মাছ কোপাতে 1 ঘন্টাও সময় নেয়, কখন মাছে পাল ফেরে তারপরে কোপ দেয়। হাবি যাবি কোপ দিয়ে কি সে কোপ বিফলে দেবে? চুপ করে নিদিক ধরে বসে থাকো, যে জায়গার সায় পারবে ওই জায়গা দিবা ঘাই, আমিও কাতে পারবো, অসুবিধা কোন জায়গায় বুঝো না? এমন জায়গা ভাই আমি এখন কোন জায়গা যাই। সখী এলো এক সোনার মানুষ, মানুষ কাটোয়ায় ও তার রাঙা পা কোটি আদুদয় ভবে এই মানুষ সন্ন্যাসী নাকি, হবে এই মানুষ সন্ন্যাসী নাকি, সখী তোরা দেখছে গায়। এই মানুষ সন্ন্যাসী নাকি, এই মানুষ সন্ন্যাসী নাকি, সখী তোরা দেখছে গায়। আমি গিয়েছিলাম জলানিতে, আর হাত দিবা না, ঘমটা খুলে যায় দইবেতে, দেখে সেরূপ স্পর্শিল আমার হৃদয়। আমি গিয়েছিলাম জলানিতে, ঘমটা খুলে যাই দইবেতে, দেখে সেরূপ কটাক্ষেতে স্পর্শিল আমার হৃদয়ে।
সারে না গৃহে যেতে ঘোমটা দিতে মন সরে না গৃহে যেতে আমি আরে পারি না ঘোমটা দিতে মন সারে না গৃহে যেতে আর পারি না ঘোমটা দিতে মন সরে না গৃহে যেতে আমার মন গেছে তার রূপের সাথে মন গেছে তার রূপের সাথে ফিরানো হয়েছে ভাই এলো এক সোনার মানুষ কাটোয়ায় কাটো এলো এক সোনার মানুষ ও তার কিসের অভাব ছিল ঘরে সন্ন্যাসী হয় তারই তরে কোন প্রাণে ভারতী তারে সন্ন্যাসী বা করে দেয় ও তার কিসের কিসের অভাব ছিল গো সন্ন্যাসী হয় তারি তরে কোন প্রাণে ভারতী তারে সন্ন্যাসী বা করে দেয় কোন ভাগী হৃদয়ের ভাগ ওরে সে কি বেছে আছে এখন ধান সে কি বেঁচে আছে না হয় আমরা তার লয়ে আসি ওরে শ্রী চরণে হবদাসী ঘরে বসে দিবানিসি রামজিরায় না হয় আমরা হরে আমরা তার লয়ে আসি শ্রীচরণে হবদাসী ঘরে বসে দিবানিসি রাগব যদি না ফিরাতে পারি হব তারি সঙ্গে সহচরী যদি না ফিরতে পারি তার সঙ্গে সই সহচরী আমি যদি না ওরে যদি না ফিরাতে পারি হবি তারি সঙ্গে সহচরী যদি না ফিরতে পারি তার সঙ্গে সই সহচরী আমরা হব না হয় মনারি হব না হয় মন ছাড়ি নায়ার গুরু এলো এক সোনার মানুষ কাটোয়ায় কাটোয়ায় এলো এক সোনার মানুষ কাটোয়ায় কাঁদে হা কৃষ্ণ বলে বক্ষ ভাসে চোখের জলে এ নবীন বয়সের কালে কেন এভাবে হৃদয়ে
চোখের জলে এ নবীন বয়সের কালে কেন যে ভাবে হৃদয়ে কান্না দেখে কেন্দে মরি মনে কাঁদে করি হরি কান্না দেখে কেঁদে মরি, মনে কাঁদে করি হরি। দেখে কান্না দেখে কেঁদে মরি মনে কাঁদে করি হরি কান্না দেখে কেঁদে মরি, মনে কাঁদে করি হরি। গলা ধরে খড়ি হরির গলা ধরে খড়ি তুলাই মারা গরি যায় এলো এক সোনার মানুষ, কাটোয়ায় কাটোয়ায়। এলো এক সোনার মানুষ, কাটোয়ায়। সখিরে এই মানুষ দেশে ছিল সেই দেশের মানুষ কি বলো কেমনে গৃহেতে রল পাশানো বিদরে যায় সাধুগুরু বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী প্রণাম গ্রহণ করিবেন সবাই কবিগান সংবাদতরে কাছে কিংবা আছেন দূরে প্রত্যেকের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণতি জানাই সভাস্থানে আজি গান আপনারা বসে আছেন জ্ঞানবান বসে বসে গান করেছেন শ্রবণ হবে বিভিন্ন ভাবে আলোচনা বসে শুনবেন সুধীজনা বসিয়া হেতা সবারই সদন দুটি ভূমিকায় কবিগান বসে শুনছেন জ্ঞানীজন একদিকে হরিবর আর একদিকে শ্রীমৎ তারকচাঁদ গোসাই এবার আমি এই সভাতে দাঁড়াবো তারকের ভূমিকাতে সর্বপ্রথমে জোরহাতে প্রণাম করি আমার তারকের উপায় কারণ এই ভূমিকায় নিবার আগে দাঁড়িয়ে বলি সবার পোড়া ভাগে আমার কথা না বললেই নয় সে যে ছিল কত বড় মহাজন তার গানের পদের কত ওজন ইহা বোঝা সামান্য মানুষের পক্ষে সম্ভব নয় মানুষ একবার বুঝতে পারলে বসে শোনেনি জ্ঞানী তার কাছে বিশুদ্ধ বৈষ্ণব আর মতুয়ার পার্থক্য কিছু নাই ভাব সবই এক জায়গা অভাব নাই কয়েকজনে এই ভাবের অভাব যে বাধায় অর্থ যারা বোঝে না বসে শোনেন সুধীজনা মূল সত্য জায়গায় তারা মোটেই খোঁজে না তাই সেই ভাব খুঁজতে গেলে বসে শোনেন জ্ঞানী দলে নিরিখ রাখলে সভা তলে আপনারা বসে বসে বুঝবেন সর্বজনা কথাগুলো শুনুক সবাই স্বামী তারক গোসাই সহজলব্ধ মানুষ তো না আমার তারক ঢাকায় গানে তার কাছে এসে বলল কি মা আমি তো ঢাকায় গানে যাব বিপক্ষের কবিয়াল খুব বিদগ্ধ পণ্ডিত আমার অন্তরে ভয় যদি তার কাছে হেরে যাই
মা শান্তি মাতা মাথায় হাত দিয়ে বলল, তোর ভয় নাই, আমি থাকবো তোর সাথে, তোর বাবাও থাকবে তোর সঙ্গে, তোর আবার থাকবে কিসের ভয়? তবে তারকা আমার কথা নিবি, ঢাকায় যখন গানে যাবি এক জোড়া শাখা আমার জন্য কিনবা চাই। বাবা ঠাকুরকে গিয়ে প্রণাম দিল, বসে শোনেন জ্ঞানী দল। ঠাকুর বলল, কোনো ভয় নাই, যাও গান গেয়ে আসো ঘরে, তোমার মা আশীর্বাদ দিয়েছে তোমারে, শক্তি তোমার সাথে আছে, বলো ভয় কোথায়? দেখেন কি ঘটনা ঘটিল, বসে শোনেন জ্ঞানী দল। তারকা আমার গাইতে গেল গান, পক্ষের কবি পরাজিত হয়, বিপক্ষের কবি আমার তারকের সাথে পারল না কখন। তারকের আমার জয় হলো, শ্রোতারা বলতে লাগলো, কি সুমধুর কণ্ঠে গাইল উনি গান। ভোর হয়ে গেল, প্রাতঃকর্ম সারিতে তারক মাঠে গেল। ওই প্রাতঃকর্ম সেরে ফেরার পথে ঘটিল ঘটন। প্রাতঃকর্ম সারবার তরে বসে শোনেন নারী নরে, তারক আমার ফাঁকা মাঠে যায়, যখন আসতেছে ফিরে বসে শোনেন নারী নরে, সম্মুখে ছোট্ট একটা বাচ্চা দেখিবারে পায়। ছোট্ট একটা বালক তারকের দিকে ঝোঁক, তারককে দেখে ও বলছে, গোসাই আপনি যে কালকে কবি গান গাইলেন, আচ্ছা আপনার মাথার পরে কে ছিল? কে? বলে আপনি যখন কবি গান গান আপনার কাঁধের পরে বসে ছোট্ট একটা সোনার পুতুলির মতো কি বলে দেয়, ওই পুতুলি যা কয় আপনি বলেন তাই। তারে তো দেখি না। তার বলে আমার কাছে তো কেউ ছিল না। বলে না না, চালাকি করবেন না, দেখি আপনার কাঁধের পরে উজ্জ্বল বর্ণ যেন জলজল করে, অপরূপ এক ছোট্ট শিশু কি জানো কি কয়? ওই বালক যা বলে আপনি সেই কথা দিচ্ছেন বলে, পূর্ব এক মহিমা রূপ ছড়ায়, যাবে দেখিলে যেন যায় সেনা, তার মহিমা যেন বোঝা যায় না। আনন্দের দেশে আছে সর্বদাই। তারও কই বাচ্চাদের কথা শুনে ভাবে তখন মনে মনে, এই বাচ্চাটা কিন্তু সামান্য বাচ্চা নয়। সঙ্গে সঙ্গে বাচ্চাকে যেই ধরতে গেল, বসে শোনেন জ্ঞানী দল, আসম্বিতে ওই বাচ্চা লীন হয়ে যায়। তারক সম্মুখে দেখতে পাই সেই বাচ্চা ছেলে আর সামনে নাই। গান সেরে শাখা নিয়ে এলো ওরা কান্দির গায়ে, শাখায় এক জোড়া কিনে আনলো, বসে শোনেন জ্ঞানী দল। প্রথমে ঠাকুরের কাছে গিয়ে দিয়েছে প্রণাম, আমার হরি গুণধাম, ডেকে বলে তারক সব করতো ভালো না। সেই বাচ্চা শিশু রাখলে কোথায় কও দেখি এখন? তারক সে ছেলেটা গেল কোথায়? যারে ধরতে গেলে গেল কোন জায়গায় দেখছো? তারক মনে মনে ভেবেছিল তাই শুনবে বাবার দ্বারে, যাওয়া মাত্র ঠাকুর বলছে, তারক যারে জড়াই ধরতে গেছিলে গেল কোন জায়গায়?
তারকের কি আর বুঝতে বাকি আছে? কথা শুনে বাবার চরণে ঠান ঠান হয়ে পড়ে গেছে। হরি বল, হরি বল। বলছে বাবা সবই তো তুমি জানো। ঠাকুর বলছে তারক সবই জানি, সবই খেলি, সবই করি, সবই করাই চলি, তথাপি ভক্ত মুখে শুনে যে কি আনন্দ পাই, এই হচ্ছে আমার তারক। এ কি সামান্য লোক? খালি শাখা দিল কেন শান্তি মারে, খালি ঘটনাটা বোঝো। সামান্য লোক নাকি? শান্তি মাকে একজোড়া শাখা এনে দিয়েছে বলে কাল ভাবতেছে যে মা শাখা পেল, তার মাইয়া পালো না, তা তো হবে না। দেখছো শাখানু শাখা বেচতে ছিল, কালীর দুয়ারে প্রণাম করলো, লক্ষ্মী পাশা কালী মন্দিরে। শাখারু কালীকে প্রণাম দিয়ে বলছে তাই মা আমার, যেই প্রণাম দিয়ে রওনা দিয়ে ছোট্ট একটা কালো মেয়ে শাখারুর কাছে এসে বলেছে শাখারু আমার একজোড়া শাখা দেওয়া চাই। আচ্ছা আচ্ছা, শাখা একজোড়া পড়ায় দিয়েছে। বললো আমার টাকা? বলে টাকা তো আমার কাছে নাই, আমি নদীর ওপার থেকে ওপারে এসেছি, আমি নদীর ওপারে ছিলাম, এপারে এসেছি, তুমি কথা নাও, আমারে একজোড়া শাখা দাও। যদি পয়সা চাও আমার বাবা আছে, আমার বাবার নাম তারক গোসাই, আমার বাবারে যে কবা টাকা পাবা। যদি বাবার মনে না থাকে টাকা কোন জায়গায় আছে আমি খবর দিয়ে দিই, ঘরের ভিতরে একটা জাপি আছে, ওই জাপির ভিতরে টাকা রাখা আছে, বাবারে কবার দিয়ে দিই। কি মানুষ হলে এইরকম হয়? কবি গান তো শিশিরও গায়, এই আমানসির দ্বারা তাই হয়। মনে সাধুর ভজন কিছু নাই, শুধু গান গেয়েই গেলাম, সেই ভাব জগতে কই গেলাম। হরি বল, হরি বল, জয় হরি বল, হরি বল, হরি বল, হরি বল, দয়াল। হরি বল, জয় জয় হরি গুরু ছাড়ে প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। শাখারু বলল কি, তা তুমি যদি পুজো দিতে আসো এটা কাজ কি? বললো কাজটা হচ্ছে কি, তুমি ওই নৌকায় বসো। এই শাখারু বললো আমি তাহলে নৌকায় বসি, তোমার পুজো দেওয়া হলে দুইজন মিলে আমরা গেলে ভালো হয়। বললো ঠিক আছে। নৌকায় বসে থাকলো শাখারু, আর আসে না, আর আসে না। এমন সময় শাখারু ভাবলেন কি মেয়েটা কি চালাকি করে চলে গেল পয়সা দেবে না বলে, এত সময় হয়ে গেল এখনো আসে না। মন্দিরে গিয়ে দেখলো কি সেই মেয়েও নাই, লোকজন কেউ নাই। শাখারু দেখলো আমার টাকা দেবেন, চালাকি করে চলে গেছে। তবে ঠিকানা তো দেশে, অন্তত এখানে যাই। নৌকা বেয়ে তাড়াতাড়ি চলেছে ধেয়ে, জয়পুরে গিয়ে তারকের কথা বলছে আচ্ছা এখানে কেউ আছে কি তারক গোসাই? সবাই বললেন ওই বাড়ি। শাখারু যেই গিয়ে ঢুকেছে দেখে যে বাধা কমলকান্তি, যারে দেখলে লাগে শান্তি। তারক গান লাগছে না, সাধু সঙ্গে প্রাণ জুড়ায় রে শীতল করে টাপি। সাধুর দর্শনে যায় মনের ময়লা পর্ষণী হয়, ভাব ধারঙ্গ ক্ষণিক বন্ধ হয় অসন্ধ। শাখারু গিয়ে
বলছে তুমি তারক গোসাই? বলো হ্যাঁ। বলছে ভাই তুমি তো গোসাই, তোমার মেয়ে নদীর ওপারে গিয়ে কালী পূজা দিয়েছে, তা আমি তো ওইখানে প্রণাম দিয়ে চাচ্ছিলাম, আমার কাছ থেকে এক জোড়া শাখা নিয়েছে। সে যে কোন পাশ দিয়ে বাড়ি চলে আসছে আমি জানি না, কিন্তু আমারে বলেছে বাবার নাম তারক গোসাই, টাকাটা বাবা দেবে, অসুবিধা নাই। তাহলে তোমার মেয়ে টাকা নিয়েছে, এই শাখা নিয়েছে, আমার টাকাটা দিলে ভালো হয়, আমি তো আরো 10 টাকা বিক্রি করবো। তারক গোসাই বললেন আমার মেয়ে? বলে কেন, তোমার মেয়ে নাই? বলে যে কি কোয়াও, আমি তো এখনো বিয়েই করি নাই, আমি তো এখনো বিয়েই করতে, মেয়ে কোথার থেকে হয়, কি আছে তার মধ্যে? তারক গোসাই জানে ঝাঁপিয়ারটা আছে, গেছে একদম হাতায় দেখে যে ওই টাকা, টাকা এনে দিচ্ছে। বলছে ভাই সবই তো ঠিক আছে, তা মাইয়ে ডাকে না? বলো সত্যি তোমার মেয়ে নাই? বলে আমার মেয়ে নাই তা না, তবে একজন আছে, সে যদি যায় তোর কাছে তাহলে তো তোর কপাল ভালো, তোর মানব জনম ধন্য হলো। হরি হরি যদি বল, আমার হরি সেই মহামায়া তোর কাছে যায়, হরি বল। হরি বল। আচ্ছা চল তো, তোর কাছ থেকে কোন জায়গার থেকে শাখা পড়েছে, ওই নৌকায় করিয়ে নিয়ে গেল। ওপারে যেই ঢোকলো, কালী মন্দিরে গিয়ে বলছে দেখো এই ওই কালীর হাতে যে শাখা, ওই জোড়া নাকি দেখতো? ওই শাখা গিয়ে দেখে যে কালীর হাতে পড়া। বলে মাটির মূর্তিতে শাখা দিলে আঙুলে দেয়, হাতের মধ্যে তো দেয় না, এই শাখা কার? শাখারও দেখে যে একটু আগে শাখা দিয়েছে, চেনবে না যে কি কোন শাখাটা? বলা হয় এই যে সেই জোড়া, তো এই শাখা জোড়া আমি বেঁচেছি। তার গোসাই পায়ে টান টান হয়ে পড়ে গেছে, তোর কপাল ভালো, তোর আমার মায়ের দর্শন হলো, কিন্তু আমারে কেন দেখা দিল না? শাখারু বলে তাই ভাই রে ভাই, যে কালী তোরে বাবা বলিয়ে, যে কালী তোমার মতো ভক্তকে বাবা বলতে পারে, তার মতো ভক্ত জগতে আর কেউ হয় না। আজকে তোমার কর্ম ফলে আমি আমার খালি দর্শন করেছি। হরি বল, হরি বল, হরি বল। ওই যে দুইজন কোলাকুলি দিল, শাখার বললো আজকের থেকে আর শাখার ব্যবসা করব না, ছেড়ে দিলাম, আর এই ব্যবসা করব না, যে ব্যবসা করে মায়ের দেখা পেয়েছি আজকের থেকে এই যে ছেড়ে দিলাম ব্যবসা, আমি সংসার ছেড়ে যাব মধুর বৃন্দাবন। হরি বল, হরি বল। সেই দিন থেকে সর্বত্যাগী হয়ে গেল। ভাবতে পারো আমার সেই তারকের ভূমিকায় গান গাওয়া আমার দ্বারা হয়? আমার তারক লেখছে সখী এই মানুষ যে দেশে ছিল, ওরে সেই দেশের মানুষ কি বলো, কেমনে গৃহেতে রলো, পাষাণ বিদরে যায়। সখী এই মানুষ, সখী রে এই মানুষ যে দেশে ছিল, সেই দেশের মানুষ কি বলো, কেমনে গৃহেতে রলো, পাষাণ বিদরে যায়। আমার গোলক চাঁদ না সইতে পেরে, ওরে প্রাণ দিল হরি চাঁদের। জয় জয় হরি গুরু চাঁদ প্রেমানন্দে হরি বল। আমার গোলক ছাদ না, গোলক ছাদ না সইতে পেরে, ওরে প্রাণ দিল হরি চাঁদের।
পায়ে এলো এক সোনার মানুষ কাটোয়ায় কালো এলো এক সোনার মানুষ কাটোয়ায় সাধুগুরু বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী প্রণাম গ্রহণ করিবেন সবাই। কবিগান শুনবার তরে কাছে কিংবা আছেন দূরে, যে যেখানে যে অবস্থায় অবস্থান করে প্রত্যেকের শ্রী চরণে ভক্তি পূর্ণ প্রণতি জানাই। আজকে যে স্থানে কবিগান দাঁড়িয়ে বলি সভাস্থান, আমার পক্ষে নতুন অনুষ্ঠান। আমি আগে পরে কোনোদিন আসি নাই এই আসরে, প্রথমবারে দিয়েছি দর্শন, তাই না? আগে তো কোনোদিন আসি নাই। ওরা চেয়েছিল গতবারে, ডেট ফাঁকা পায় নাই মনে হয়, তাই না? এইবার সেই ফাঁকা হলো, হয়তো ঠাকুর ডেট ফাঁকা রেখেছিল, সেই ডেটে ডেট পড়ে গেল, তাই ঠাকুর এনেছে। এসেছি আপনাদের আঙ্গিনায়, দেখিয়া ভক্তের মুখ আনন্দে ভরে ওঠে মুখ, কত যে পাই সুখ। কিন্তু গান গেয়ে আমি যে আনন্দ দেব, সে আনন্দ আমি আর কোথায় পাই? আমি বলি সবাদারে, ভক্তে যদি কৃপা করে, ভক্তের অধীন ভগবানের সংসারে, তবে অসাধ্য সাধন হতে পারে। ভার দিলাম ভক্তের পরে, যা করে এই ভক্ত করে। ভার দিয়ে ভক্তের পরে দাঁড়ালাম কাব্য দ্বন্দ্ব সভায়। দাঁড়িয়ে বলি সবার ঠাই আজকের যে আলোচনা, এবার আলোচনায় যেতে চাই। আমি এবার হয়েছি শ্রীমৎ তারকচাঁদ গোসাই। এত সময় শিশির নামে আপনারা চিনতেন যত গুণধামে, এই নামে এখন আর আমি সভাতে নাই। শিশির নামটি দিয়েছে রে এইবার তারকের ভূমিকার পরে। হরিবারের প্রশ্নপত্র অনুসারে জবাব করব দান। যেভাবে প্রশ্ন দান করেছে সভাস্থান, আপনারা বসে বসে শ্রবণ করেছেন ভক্ত জ্ঞানী জন। কথা বোধহয় বোঝা যাচ্ছে, অসুবিধা নাই এখন নাকি? ঠিক আছে, যতটুক সময় কথা বলবো প্রত্যেকটা কথা ছন্দে কব, কারণ কবিগান তো ছন্দেই হয়। ছন্দবিহীন হয়ে গেলে বসে শোনেন জ্ঞানী দলে, তারে কি আর কবি বলে? কবি লিখতে গেলে আগে তাকে ছন্দে পরিপূর্ণ হওয়া চাই। দাঁড়িয়ে বলি সভাস্থান, বসে শোনেন জ্ঞানীজন। এইবার হরিবার এসে প্রশ্নপত্র করেছে উত্থাপন। প্রথম যে প্রশ্নপত্র তুলে ধরেছে সভাগাত্র, অত্র তার দেব সমাধান। বলেছে বৈষ্ণবার মতুয়া যদি এক হয়, দাঁড়িয়ে বলি সবার ঠাই এই দুইজনের ভাবধারা দুই প্রকার কেন? তাই বলছে তো নাকি? যেভাবে প্রশ্ন হয়েছে কি বলবো সভা মাঝে, আপনারা বলবেন আমাকে যদি কোনো ভুল হয়। যদি প্রশ্ন বাকি থাকে আপনারা বলবেন ডেকে, নাকি? আমি সেইভাবে জবাব দেব ধর্মসভার গায়ে। কারণ আমারে রেখেছে যত দূর, তাই তো বহু দূর, এখান থেকে কিন্তু কাছে নয়। মাইকের সাউন্ড বোঝা যায় না, অন্তরে করি ধারণা আমি ওখান থেকে সেইভাবে প্রশ্নপত্র শুনে পারি নাই। তারপরে আমার এই যে মোটা বাবা লেখছে খাতায়, আর কোনটে ঠিক কোনটে ভুল জানে গোসাই, সেইভাবে জবাব দিতে হবে ধর্মসভার ঠাই। তাহলে মতুয়ার বৈষ্ণব যদি এক হয়, প্রথম প্রশ্ন তাই এদের ভাবের ঘরে এত আলাদা কেন জানিবার বিষয়। ভাবের ঘরে আলাদা নাই, বাজি কথা কও কেন গোসাই? দাঁড়িয়ে বলি সবার ঠাই, বহিরঙ্গের বেশে কি আর সাধু কেউ হয়? সাধু কারে কয়? ডেকে বলেছে তাই তিতিক্ষাব কারণে সুজিত সর্বা দেহিমান অজাত শান্ত মূর্তি সাধব সাধু ভূষণাং। সাধু বলে কারে? বসে শোনেন নারী নরে শান্ত স্বভাবে যারা স্থিতি যোগে, যে যে ইষ্টকে ভজন করে সেই ইষ্টের যদি নাম গুণাগুণ গায়, এই সাধুভাব ঘনীভূত হলে বসে শোনেন জ্ঞানী দলে, তখন সে গোসাই হয় বিশ্বতলে। আর গোসাই ভাব পরিপূর্ণভাবে পেকে গেলে, তারপরে বিশ্বের আগুনে পরিপূর্ণ হলে, তখন সে রাধা প্রেমের দেশে গেলে ভক্ত তখন পাগল হয়ে ভাবের ঘরে ঘুরিয়ে বেড়ায়, তখন সে পাগলের দেশে যায়। তাহলে প্রথম প্রশ্নের সমাধান দেব এবার সভাস্থান। আপনারা জ্ঞানীজন করিবেন শ্রবণ। প্রকৃত বৈষ্ণব কারে বলে আর প্রকৃত মতুয়ারে বলে? আলাদা নাই ভূমণ্ডলে, বহিরঙ্গের বেশভূষাতে আসে যায় নাকি? শোনেন তো বচন। দাঁড়িয়ে বলি সবার ঠাই যদি মাধ্যমিক পাস করতে হয়, আচ্ছা কোন স্কুলে ভালো ড্রেস দেয়, আবার কোন স্কুলে কোনো ড্রেসই নাই। তাহলে প্রত্যেক দিন যদি ভালো ড্রেস পরে যায়, ওই ড্রেস পরে ভালোভাবে গেলে বসে শোনেন জ্ঞানী দলে,
তার কি আর মাধ্যমিকে মার্ক মেলে? আগে তাকে যেভাবে প্রশ্ন হবে সেইভাবে জবাব দিতে হয়, তাই তো? তা না হলে উত্তর কিন্তু মার্ক নাই। এখন আমি যদি বলি প্রত্যেক দিন ড্রেস ভালোভাবে পরে এসেছি মাস্টার বাবু আপনার কাছে বলছি, আমার মার্কটা ঠিক দেওয়া চাই, দেবে গোসাই? তাহলে কি করতে হবে? যেভাবে প্রশ্ন হবে তার জবাব যখন দেবে তবেই সে মার্ক পাবে। তাহলে আপনি গেরুয়া বেশ পরেন আর গামছা পরেন আর কাপড় পরেন, যে যেভাবে পরেন ওই ড্রেসের কোনো বালাই নাই। অন্তরে করি ধারণা একমাত্র বৈষ্ণব হওয়ার মতুয়া হও। প্রেম ভক্তি ব্রেন না থাকলে, মানুষ একবার প্রেমিক না হলে সে কোনদিন তার ইষ্টের দর্শন পায় না। কথা বোঝা যাচ্ছে তো বাবা? তাহলে মানুষ যখন ভাবের ঘরে যায় সেখানে কিন্তু আলাদা কিছু নাই। এই যে কয়েকজন বৈরাগী, এরা হইয়া অনুরাগী, ভাবের ঘরে দেখায়। অন্তরে করি ধারণা বিশুদ্ধ ভাব থাকলে কারণ নিন্দা তারা করে না। কারণ হরি ঠাকুর যে মতবাদ প্রকাশ করেছিলেন তার মধ্যে আর বৈষ্ণবীয় দর্শনের মধ্যে এক বিন্দু তফাৎ ছিল না। এরা অনেকেই বোঝে নাই। কি বলবো, সভাস্থান বসে শোনেন জ্ঞানীজন। চৈতন্য ভাগবত দিয়েছে প্রমাণ। চৈতন্য ভাগবতে লিখেছে তাই, এই যে 16 নাম 32 অক্ষর যারা গায়, চৈতন্য ভাগবত লিখেছেন কে? বৃন্দাবন দাস। উনি বলেছেন তাই এই 16 নাম 32 অক্ষর হচ্ছে তন্ত্র, আর হরি নাম হচ্ছে মহামন্ত্র। প্রত্যেকটা মানুষকে হরিনাম করা চাই, মহামন্ত্র হরিনাম। মহাভারতে লিখেছে তাই, সর্বশাস্ত্র বীজ হরি নামে 2 অক্ষর, আদি অন্ত নাহি যার বেদে অগোচর। হরি নামই হচ্ছে হরি। বসে শোনেন নর নারী, আমার কাছে যদি আপনারা কেউ জিজ্ঞাসা করি বলেন তাই, শিশির বাবু আপনার নাম কি, আমি কি জবাব দিতে পারি বলেন দেখি তাই? যদি বলে শিশির বাবুর নাম কি, তার শিশিরের নাম শিশির, তা ও কাউ কি নাকি? জিজ্ঞাসা করো তাই, আচ্ছা তোমার নাম কি, আমি বলবো আমার নাম শিশির। যদি বলো যে শিশিরের নাম কি, আরে শিশিরের নাম তো শিশিরই, এর কোনো জবাব নাই। হরি নামই হরি। এই জন্য বেদব্যাস গিয়াছে প্রকাশ করি, সর্বশাস্ত্র বীজ হরি নামে 2 অক্ষর, 2 অক্ষর, আদি অন্ত নাহি যার বেদে অগোচর। এমনকি পরিষ্কার চৈতন্য চরিতামৃতে, চৈতন্য ভাগবতে মহাপ্রভু বলেছে তাই, কোনদিন মহাপ্রভু 16 নাম 32 অক্ষর গায়ে নাই। আমি মাইকের সামনে দাঁড়াচ্ছি, যদি আপনি দেখাতে পারেন আমার দেখান তো, কোন জায়গায় লেখা আছে যে মহাপ্রভু 16 নাম 32 অক্ষর গাইছে? কোন জায়গা লেখা নাই। চৈতন্য চরিতামৃতে যখন খান্ডি বনে যায়, হরি করি, এই যে লিখেছে তারক গোসাই, হরির গলা ধরে করি ধুলাই গড়া করি যায়, গাইলাম না? এই যে হরি করিকে যখন উদ্ধার করলো, বসে শোনেন জ্ঞানী দল, মহাপ্রভু তখন হাত তুলে কি বলেছিল জানো? হরে কৃষ্ণ হরি বল, হরে কৃষ্ণ হরি বল। মহাপ্রভু সদাই বলতো তাই, হরে কৃষ্ণ হরি বল। ওই 16 নাম 32 অক্ষর জীবনে মহাপ্রভু গায় নাই। মূল হরি নাম হচ্ছে হরি। এই জন্য মতুয়ারা সেই নাম করি, মহাপ্রভু যে নাম দিয়ে গেছে ধরি, মতুয়ারা সেই নাম গায়। কিন্তু অনেক বৈষ্ণব এটা বোঝে না, অন্তরে করি ধারণা সেই মূল নাম তারা খোঁজে না। মহাপ্রভু পরিষ্কার বলেছে তাই, হরের নাম হরের নাম হরের নাম, কেবলম ক্লৌ গতি নাস্তে গতির অন্যথা। হরি নাম ছাড়া কলিজীবের কোনো গতি নাই। আরো গুসাই লিখেছে তাই, হরি বলো ভবে আর কি বলো আছে বলো, অমন দুর্বলের বল আছে কেবল এই নাম পথের সম্বল। হরি বলো ভবে আর কি বলো বলো। তাহলে দাঁড়িয়ে বলি সবার ঠাই, হরি নাম ছাড়া গতি নাই। সেই হরি নাম 2 অক্ষর। বসে শোনেন নারী নর মতুয়ারা করে তাই, অনেক বৈষ্ণবেও করে। সেটা করে কিভাবে? বসে শোনেন নারী নরে দেখবেন ওই নাম কীর্তনের ভিতরে কোন বলে হরিবল কয় না, ওই জোর মধ্যে করে। ওই নামের যত সময় সুপ্রিম নাম প্রকাশ না করে, এই জন্য চৈতন্য বলেছে 16 নাম 32 অক্ষর তন্ত্র। এই তন্ত্রের ভিতরে যখনই মহামন্ত্র প্রবেশ করে তখনই কিন্তু মানুষ যায় প্রেমের ঘরে। আপনি দেখবেন একদম পরিষ্কার, দেখবেন যে হলো 16 নাম 32 অক্ষর গান হচ্ছে, কোনো ভাব নাই। তার মধ্যে কেউ একজন মাঝখান থেকে কবে হরিবল, তখন এটা ভাবই আলাদা হয়, ঠিক কিনা? প্র্যাকটিক্যাল ব্যাপার।
পারত। তাহলে দাঁড়িয়ে বলি সবার ঠাই এই হরি নাম সব জায়গায়, কালী আনন্দে হরি বল, দুর্গার প্রতি প্রেমানন্দে হরি বল, রাধাকৃষ্ণ প্রতি প্রেমানন্দে নারায়ণ লক্ষ্মী নারায়ণ প্রতি প্রেমানন্দে হরি বল, শান্তি হরিপতি প্রেমানন্দে কি হরি বল। তাহলে কোন জায়গায় হরি নামটা নাই? কোন জায়গায়? দাঁড়িয়ে বলি সবার এই মহামন্ত্র হরি নাম যা মতুয়ারা করে, মহাপ্রভু সেই নাম দিয়েছিল ধরে। কোন বৈরাগীতা বুঝতে পারে? এই যদি বসতো তাহলে তারাও এই নাম করত, মতুয়াদের সাথে ডাঙ্কা বাজাইয়ে বৈষ্ণবেরাও ভাবত, প্রেমানন্দে সবাই মিলে হরি গুণ গাইতো, হরি বল হরি বল। কথা বোঝা যাচ্ছে নাকি? কোনো ভেজাল নাই, আরে পরিষ্কার পরিচ্ছন্ন কথা। এতে অন্তরে করি ধারণা, এই জন্য হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই। তাহলে প্রকৃত ভাব যা মহাপ্রভু দিয়েছে তা। তাহলে মতুয়ার ভাব আর বৈষ্ণবের ভাব কিন্তু আলাদা কোনো নয়। দাঁড়িয়ে বলি সবাস্থান বসে শোনেন জ্ঞানীজন। এইবার ভাবের কথা যদি বলাই, আপনারা বসে শোনেন নারী নরে, এ কথা বলি পরিষ্কার করি। মহাপ্রভু যখন সাধ্য সাধন তত্ত্ব শুনতে গেল রামানন্দের ধারে, রামানন্দ বলেছিল কি? রামানন্দকে বলেছিল তাই সাধ্য সাধন কারে কয়? রামানন্দ বলেছিল প্রভু কহে পরশলোক সাধ্যের নির্ণয়, রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়, প্রভু কহে কহ আর। রায় বললেন কৃষ্ণে কর্মার্পণে সাধ্য সার, প্রভু বললেন এহ বাহ্য আগে কহ। রায় বললেন জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার, প্রভু বললেন এহ বাহ্য আগে আর। রায় বললেন জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার, প্রভু বললেন এইবার হয় আগে কহ আর। আচ্ছা হয় দিয়েছে কোন জায়গায়? মানুষ যখন জ্ঞান শূন্য হয়ে প্রেম ভক্তির দেশে যায় তখনই তার ঈশ্বর প্রাপ্তি হয়। এটা বলেছে কে? রায় রামানন্দ। সাই দিলেন কে? মহাপ্রভু। কোন জায়গায় সাই দিল? যেখানে গেলে জ্ঞান শূন্য ভক্তি, জ্ঞান থাকবে না ভক্তি থাকবে, সেইখানে গেলে তার ঈশ্বর প্রাপ্তি হবে, তার আগে নয়। আচ্ছা এই ভাব মতুয়াদের মধ্যে নাই? দলটল আসছিল, মতুয়ারা আইছিল কি? আসে নাই? আচ্ছা যখন ডাঙ্কা বাজায় দাঁড়িয়ে বলি সবার ঠাই, আপনারা তো দেখেছেন সবাই। কোথায় গেলেন রূপচাঁদ গোসাই? অন্তরে করি ধারণা বসে শোনেন সুধীজনা। তাহলে মহাপ্রভু বলেছে জ্ঞান শূন্য হলে হবে, তাছাড়া কিন্তু হলে হবে না। যেখানে গেলে জ্ঞান শূন্য ভাব জন্মায়, জ্ঞান শূন্য ভক্তি ভাব জন্মায়, সেইখানে গেলেই মানুষ কৃষ্ণ প্রাপ্তি পায়, সেখানে গেলে হরি প্রাপ্তি হয়। আচ্ছা মতুয়ারা যেখানে দল নিয়ে যায় কি করে? হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, হে জয় হরি বল, হে জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল, উলুধ্বনি জয় হরি বল, উলুধ্বনি জয় হরি বল, 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 হরি বল 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 হরি। এই নাম করতে 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 একটা সময় আসে নিজের আর ধরে রাখতে পারে না, তখন গড়াগড়ি যায়, হয় কি না? সবার হয় না, দুই একজন হইয়া পড়ে, দেখবা হইয়া পড়ে, তখন আর কাউরে চেনে না। হরি বল কয়জোর কানে নাম দে, কয় না? তার মানে কি? তখন তার ব্যাসিক জ্ঞান আর থাকে না, জ্ঞান শূন্য হয়। ওই যে মহাপ্রভু বলেছে তাই, যেখানে গেলে জ্ঞান শূন্য সেখানেই হরিধর প্রাপ্ত হয়। এই জন্য মতুয়ারা দেখবেন তাই, যেখানে গিয়ে জ্ঞান শূন্য ভাব, ওই যে হরিনামের মধ্যে যেই মাতোয়ারা হবে, ধোলাই পড়ে গড়াগড়ি দেবে, তখন কিন্তু কে ভাসুর, কে বউ, কে স্বামী, কে কাকা, কে এই ভাবনা কিন্তু নাই। বাবা ধরে মেয়ের পায়, মেয়ে ধরে কাকার পায়, কাকা ধরে পায়, ভাসুর ধরে বৌমার পায়, বৌমা ধরে ভাসুরের পায়। কারণ জাগতিক জ্ঞান প্রায় তখন হরি প্রেমের ঘরে প্রেমানন্দে নিত্য ঘরে ভাবের ঘরে সব একাকার হয়ে যায়। তাহলে মানুষ যখন ওই দেশে যায় তখন আর সেই ভাব থাকে রে ভাই, সব একাকার হয়ে যায়। মহাপ্রভু বলেছে তাই, এই ভাবটা মহাপ্রভুর মধ্যে ছিল। কয়জন বৈরাগী বুঝতে পারলো কথাটা? কও। এমনকি মহাপ্রভু যেদিন বৃন্দাবনে যায়, কথাটা একটু নিরিখ ধরে শোনা চাই। মহাপ্রভুর ভাবটা কি? মহাপ্রভু যেদিন বৃন্দাবনে যায়, দাঁড়িয়ে বলি একটা গোয়াল ঘরের পাশ দিয়ে মহাপ্রভু ধায়।
হঠাৎ করে গোয়াল ঘর থেকে আমার একটা গরু ডাক দিল। একটা গরু যখন হাম্বারবে ডাক দিল, বসে শোনেনি জ্ঞানী দল, মহাপ্রভু ভাবলো এই গোয়াল ঘর, এই ভাবনা কিন্তু মহাপ্রভু তখন আছে। ওই যে গরু হাম্বারবে ডাক দিয়েছে, কি বলবো আপনাদের কাছে, সঙ্গে সঙ্গে মহাপ্রভু ওই গোয়াল ঘরে ঢুকে গেছে। মহাপ্রভু রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু যখন গোয়াল ঘর থেকে গরু হাম্বারবে ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে মহাপ্রভু ওই গোয়াল ঘরের মধ্যে ঢুকে গিয়ে গোবরের মধ্যে গড়াগড়ি যাচ্ছে। ভক্তরা এসে দেখে, তাই ভাবতো ভালো নাই, মহাপ্রভু গোয়াল ঘরে গড়াগড়ি করে কিসের দায়? ওই যে গোবর যখন গায়ে লাগলো, বসে শোনেনি জ্ঞানী দল, সবাই গিয়ে মহাপ্রভুকে চৈতন্য করালো, গা হাত পাও ধুয়ে টুয়ে চৈতন্য করাইয়ে ডাক দিয়ে বললো, মহাপ্রভু ঠাই, আপনি কেন গোয়াল ঘরে গড়াগড়ি গেলেন গোবরের ভিতরে? এইটুকু জানবার তরে বাসনা হিয়ায়। মহাপ্রভু বললেন, তাই, ওটাকে তোমরা গোয়াল ঘর দেখেছো, আমি তো গোয়াল ঘর দেখি নাই। ভাবটা বোঝো, এই যে মতুয়ার ভাব আর বৈষ্ণবের ভাব যে এক জায়গায়, এই যদি বুঝতে তাহলে কে ক্যান্সাল বাঁধাচ্ছে? মহাপ্রভু বলছে, তাই, ওটা যে গোয়াল ঘর, আমি তো এটা দেখি নাই। যেমন মতুয়ারা মেতে গেলে কোন জায়গা কুকুরের গু আছে না মানুষের গু আছে সেই লক্ষ্য আছে? বারণীতে যখন যায়, ওই যে ঠাকুরনগরে নামার যেভাবে গড়াগড়ি করে পাকা রাস্তার উপরে, তখন কি এই লক্ষ্য থাকে যে পাকা রাস্তার ওই যে কুশি ওই লাগবে গায়ে, কোথায় পায়খানা আছে সেই লক্ষ্য কিন্তু নাই। সেই ভাব ছিল মহাপ্রভুর ভিতরে। মতুয়ারাই ভাব পেল কোন জায়গায়? মহাপ্রভু সেই ভাব দেখাইছিল, তাই তো মতুয়ারা সেই ভাব পেল। এটা লক্ষ্য রেখে চলো, তাহলে দেখবা আলাদা কোনো জায়গা নাই। কি দেখালো তাই? ওই যে মহাপ্রভু যখন গড়াগড়ি গেল, বসে শোনেন জ্ঞানী দল, মহাপ্রভু ওদের কাছে বলতে লাগলো, তোমরা তো রে আমি তো গোয়াল ঘর ভাবি নাই। বললেন, তাহলে আপনি কি দেখেছেন? মহাপ্রভু বললেন, তাই, যখন ওই গরুটা হাম্বারবে ডাক দিল, আমার মনে হলো বৃন্দাবনে গোবিন্দ বাঁশরীর টান দিয়েছিল, গোবিন্দের শুনে বাঁশরীর টান, কেঁদে উঠেছে আমার প্রাণ, তাই আমি বৃন্দাবনের ধুলার মধ্যে গড়াগড়ি, এটা বৃন্দাবন ভেবে গড়াগড়ি দিয়েছি, আমি গোয়াল ঘর ভাবি নাই কখন। তাহলে কোন স্তরে গেলে একটা গোয়াল ঘরকে ভাব ভেবে গড়াগড়ি দিতে পারে? এ মহিমণ্ডলে মতুয়ারাও তাই, মৎস্য বলে ওই পাকা রাস্তা গড়াগড়ি দেবে সেই সভাতলে, তাদের কিন্তু সেই লক্ষ্য আর থাকে না রে ভাই। তখন ওই বাড়িটা উড়াকান্দি ভেবে সবাই গড়াগড়ি যায়। কথা বোঝা যাচ্ছে? একদম পরিষ্কার। এই জন্য প্রকৃত ভাবের ঘরে গেলে সেখানে কোনো আলাদা কিছু নাই, একদম পরিষ্কার সেফ সাফাই। আবার কিছু কিছু বই রেখে আছে দেখবা, কয় যে আমাকে এত যে বললো না যে ওরা এত সুস মানে বেদ বিধি মানে, প্রকৃত বৈষ্ণবের বিধি থাকবে কেন? এ বুড়া কবাইয়ে তোরে কে কইছে বিধি মানে? বিশুদ্ধ বৈষ্ণব যারা বিধিমার্গের মধ্যে থাকে না, তারা বৈষ্ণবের ভাবধারা কি? রাধা প্রেমের প্রেমিক যারা প্রকৃত বৈষ্ণব হচ্ছে, তারা কোন জায়গায় অহৈতুকী অকামনা রাগাত্তিকা বেদাতীত যদি রাধা প্রেম হয়, বৈষ্ণবের ভাব হচ্ছে তাই। বিধিমার্গের ঊর্ধ্বে গিয়ে বৈষ্ণব সে গড়াগড়ি যায়। ও কতটুক জানে? ওই নাম ধরা বৈষ্ণবের ভাব জানা, বসে শোনেন সদিজ না। তাই যদি হয়, মনে করি ধারণা এ কথা তো মিথ্যা না, তাহলে প্রকৃত বিশুদ্ধ ভাবের ঘরে গেলে তখন বিধিমার্গ চলে না। তাই যদি হতো, তাহলে এত বিশুদ্ধ বৈষ্ণব হলে তার মধ্যে কি সুস্মার্গ থাকতো? তারাও মতুয়াদের মধ্যে এইভাবে ঘুরিয়ে বেড়াতো। রোহিদাস মুসির কথা জানেন যত বিজ্ঞ শ্রোতা। রোহিদাস মুসি, শ্রীকৃষ্ণ বলল যুধিষ্ঠিরের ঠাই, যুধিষ্ঠির বৈষ্ণব সেবা দেওয়া চাই। বললে কার কাছে যাই? বললে একজনই বিশুদ্ধ বৈষ্ণব আছে, রোহিদাস মুসি। বলো তো চামড়ার কাজ করে, কয় যে বিশুদ্ধ বৈষ্ণব যদি বলি রোহিদাস মুসি এ সংসারে। নিমন্ত্রণ দিতে গেল কে? অর্জুন। অর্জুনকে পাঠালো, অর্জুন গিয়ে রোহিদাস মুসির কাছে বলতে লাগলো, বৈষ্ণব গোসাই আমার বাড়ি দুটো অন্ন সেবা নেওয়া চাই। রোহিদাস বললো, তাই, আমি সেবা নিতে পারি, আপনার চরণ ধরি, আপনার অন্তত আগে আমার বাড়ি দুটো অন্ন সেবা নেওয়া চাই। অর্জুন দেখে, তাই এ তো জাত মারিছে, এই চামড়ার মধ্যে কোন জায়গায়?
যদিও নিমন্ত্রণ দিতে গেছে, কি বলবো আপনাদের কাছে, না খেলে তো নয়, দেখে বলি সবার ঠাই। এখন একটা চামড়ার বাটিতে তৈল স্নান করতে যাবে দুইজনাই। অর্জুন ঘৃণার ছলে বসে শোনেন জ্ঞানী দলে কোন রকমে তৈল তোলে, একটু তেল তুলে মাখালো গায়ে। চামড়ার বাটি, চামড়া, ওই তেল গায়ে মাখানো যায়? আর অর্জুন মনে মনে ভাবে, তাই এমন বৈরাগীর দ্বারে পাঠাইছে ভাই, এর কাছে ভগবান থাকে কোন জায়গায়, শালা চামড়ার গন্ধের ঠেলায়। শোনেন নারী নরে অর্জুন তৈল মাখানোর পরে রোহিদাস অর্জুনকে নিয়ে গেল স্নান করিবার তরে। যখন পাতকুয়ার কাছে গেল, বসে শোনেন জ্ঞানী দল, ওখানে তো চামড়া ভিজানো ছিল। ওই চামড়া ভিজানো জল বসে শোনেন জ্ঞানী দল। এখন অর্জুন ভাবে, তাই গন্ধের ঠেলায় থাকার কায়দা নাই, এইবার যদি ডুব দিতে হয় এই চামড়ার জলের তলায়, ডায়রি বমি হয়ে মরবানি, বাসার কায়দা নাই। মনে মনে ভাবলো, তাই ডুব দিবা না দিই, অন্তত একটা চামড়া টেনে দেখি জল কেমন দেখায়। দেখেন, যখন কাছাকাছি গেল, বসে শোনেন জ্ঞানী দল, একটা চামড়া যখন টান দিল, সঙ্গে সঙ্গে চামড়ার তলে ভোলানাথ পঞ্চানন দাঁড়ায় রইল। অর্জুন কয়, তাই প্রভু তুমি এই জায়গায়? হ্যাঁ। ভোলানাথ বলে, তোর তো ঘৃণা ঠে, মোটে ডুব দিতে চাইস নি, আর আমরা সুবনি খাইয়ে পড়ে রয়েছি। খালি আমি একা না, চামড়া টানিয়ে দেখ, মাল আরো আছে। আবার যখন দিয়েছে টান, বসে শোনেন জ্ঞানীজন, দেখে যে চামড়ার তলে দাঁড়িয়েছে আদ্যা শক্তি মহামায়া। তখন, ওমা তুমি ওই জায়গায়? বলে, আমি একা না, আরো আছে টান। টান দিল, বসে শোনেন জ্ঞানী দল। অর্জুন তখন দেখতে পেল মকর বাহিনী। মা তুই ওই জায়গায়? গঙ্গা করে বর্ণনা, আমার শরীরে সবাই অবগাহন করে পাপ দেয়, আমি পাপ দেব কোন জায়গায়? তাই বলি অর্জুন তোমায় প্রত্যেক দিন এসে দাঁড়ায় এই জলের তলায়, রোহিদাসের মতো বৈষ্ণবের চরণ ধুলি পেতে হরি নামের বলি, আমি এসে এইখানে দাঁড়াইয়ে ভক্তের চরণ ধুলি মাখাবো বলে গায়। ভক্তের ধুলি পেতে দাঁড়িয়ে বলি, সভাতে আমরা দাঁড়ায় থাকি কয়জন আছে, কখন এসে বৈষ্ণব একটু চরণ ধুলি দেয়? এত সোজা নাকি? তাহলে বলেন দেখি, আমার ধরে স্নান করে বৈরাগী কি পাইছো চরাচরে, যদি চামড়ার ভিতরে থাকতে পারে? অন্তরে করি ধারণা, ওই সুস্মার্গে না। মতুয়ারা করে তাই, মতুয়াকে কোনো নাই। বিশুদ্ধ বৈষ্ণব হলে তার কাছে কোনো সুস্মার্গ থাকে না। আমার বিচরণ সারা জুড়িতে ধামাই করে গু পরিষ্কার করে বেড়াতো। স্থান যিনি ভগবান, তিনি যদি বাবা হন, কত সন্তান মা করে দেয়। মা বাবা কি সন্তান ফেলায়? ফেলায় কি নয়, মা বাবা তারে পরিষ্কার করে আবার কোলে তুলে নেয়। তাহলে ঈশ্বর যদি বাবা হয়, তুমি পায়খানা করলেও তোমার নেবে কোলে তুলে, কিন্তু তোমার মন খানা বিশুদ্ধ থাকা চাই। কথা বোঝা গেছে? সেই জায়গায় এই জন্য গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন, সাধু সেজো না, আগে সাধু হও। ওই বহিরঙ্গে সাধু নাই, একদম পরিষ্কার সেফ সাফাই। কি পোড়া কপালিয়ে কত দূর বসবে, এইটা ওর বিষয়, আমার তো আর বলার দরকার নাই।